सालानपुर थाना क्षेत्र अंतर्गत डाबर गांव में एक आदिवासी 9 वर्षीय बच्ची को गांव के ही 72 वर्षीय व्यक्ति ने बुलाया और तरह तरह का प्रलोभन देकर उसके साथ अश्लील हरकत करने का आरोप लगा। इस घटना को लेकर आदिवासी समुदाय के लोग आक्रोशित हो गए और लड़की के परिजन और गांव के आदिवासी समुदाय के लोगों ने आरोपी व्यक्ति के घर के आसपास भारी विरोध प्रदर्शन किया। स्थिति हिंसक होने पर भारी संख्या में पुलिस बल मौके पर पहुंचा। बाद में पुलिस ने किसी तरह आरोपी को आक्रोशित आदिवासियों के कब्जे से छुड़ाया। पूरी घटना की लिखित शिकायत सालानपुर थाने के रूपनारायणपुर पुलिस फाड़ी में दर्ज कराई गई। पुलिस ने डाबर गांव के सुबोध महता 72 वर्षीय नामक आरोपी को गिरफ्तार कर लिया है। आदिवासी समाज के लोगों का कहना है कि 9 वर्षीय बच्ची के साथ दुष्कर्म किया गया है। उन्होंने कहा कि आरोपी को पुलिस ने गिरफ्तार कर लिया है। बच्ची को गांव के एक मंदिर में ले जाया गया और दरवाजा बंद कर कई दिनों तक उसके साथ दुराचार किया गया। लड़की की सहेली ने अपने ट्यूशन टीचर को इसकी जानकारी दी तो ट्यूशन टीचर ने घर वालों को इसकी जानकारी दी। घर के लोग और गांव वाले सभी उसके घर गए और आरोपियों पर हमला कर दिया। पुलिस ने आकर स्थिति को नियंत्रित किया और आरोपी को गिरफ्तार कर ले गई। परिवार सहित ग्रामवासियों की मांग है आरोपी को कठोर सजा दी जाए। डाबर ग्रामेर घटना ठीक है। आज सन्ध्या 6:30 नागाद এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন ব্রেক করে হচ্ছে ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ নামটা ওনার কী যেন, ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখে ওই মন্দিরে নিয়ে যায়। হ্যাঁ মন্দিরে যে ওকে ওর ইয়েতে বসিয়ে হ্যাঁ ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে ঠিক আছে। আবার ওকে ছেড়ে আবার একদিন গেপ করে আবার ওরকম দেখে নেয়, আবার সেম ওইভাবেই করে। হ্যাঁ তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ও নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীকে তখন ওর টিচার তখন ওনার মা বাবা, যখন ওনার মা বাবাকে বলে তখন ওরা চড়া হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে 2-4 তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। হ্যাঁ তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়, জমায়েত হওয়ার পর থানা পুলিশে রিপোর্টিং হয়। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি। গ্রেপ্তার বা আটক হয়েছে? হ্যাঁ গ্রেপ্তার হয়েছে। যে ভদ্রলোকটা যে শ্লীলতাহানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে, সে গ্রেপ্তার হয়েছে। মানে উনি কি এই প্রথম না এর না এই প্রথম এটা করছে, আগে কোনো সে খবর নেই আমাদের কাছে। এই প্রথমেই আমরা জানি। যে শিশু তার কত বছর বয়স? মানে মেয়েটার বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 বছর। কি বলছে প্রশাসন? আপনারা অভিযোগ দায়ের করুন। প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে, হ্যাঁ SC ST ধারা যে ইয়েতে আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি। হ্যাঁ আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনে দিতে হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে জয় শাস্তি। আপনি আপনার পরিচয়? আমার পরিচয় স্থানপুর। গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। মেয়েটা তো বাইরে খেলছিল বলে ও হাঁকাইলো যে এখানে ছোট ছেলেগুলোকে বাইরে বার করালো, ওকে কপাটে লাগায়, ওটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে না, তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার দিয়ে পরে আজকে টিউশনে পড়ছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদি বললো যে এমনি ব্যাপার। ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাক ছাক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে। ওটার জন্য আমরা এই ঘটনা আপনারা অভিযোগ দায়ের করেন? অভিযোগ করলেন? কোথায় অভিযোগ করলেন? ওই যে ওর বাড়ি গেলাম আমরা। মানে লিখিত অভিযোগ কোথায় জানাবেন? আমরা লিখিত আমাদের মুখে তারপরে থানা চলে এলাম। কি নাম আপনার? মেয়েটা স্কুল গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। তো মেয়েটা তো বাইরে খেলছিল বলে ও হাঁকাইলো যে এখানে শুন। তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো, ওকে কপাটে লাগাই, গোটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নাই, তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার দিয়ে পরে আজকে টিউশনে পড়ছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমণিকে বললো যে এমনি ব্যাপার। তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাক ঝাঁক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে, ওটা শুধু কথা বলেছে। ওটার জন্য আমরা এই ঘটনা
থানায় আপনারা অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করলেন? হ্যাঁ, কোথায় অভিযোগ করলেন? ওই যে ওর বাড়ি গেলাম আমরা। মানে লিখিত অভিযোগ কোথায় জানালেন? আমরা লিখিত আমাদের মুখে গায়ে আছে। হ্যাঁ, আর তারপরে থানা চলে এলাম। এই যে কি নাম আপনার? কার আপনার? কথামনি। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, লিখিত। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার এইখানেই আছেন। কি চাইছেন আপনারা? চাইছি এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছি, আপনার- এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুখদেব মির্ধা। আপনি আপনার পরিচয়? আমার পরিচয় আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী। বলুন। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কী হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার এখানেই আছেন। কি চাইছেন? চাইছি এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুখদেব মিত্রা। আপনি আপনার পরিচয়? আমার পরিচয় আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী। এটা ঘটনাটা হয়েছে, এটা ডাবর গ্রামের ঘটনা, ঠিক আছে। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা খবর পাই। এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন গেপ করে এরকম হচ্ছিল, ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ নামটা ওনার কী যেন, নামটা ভুলে গেলাম ও লোকটার। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায়। মন্দিরে নিয়ে ওকে ওর ইয়েতে বসিয়ে, হ্যাঁ ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে, ঠিক আছে। আবার ওকে ছেড়ে দেয়। আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয়, আবার সেম ওইভাবেই করে। হ্যাঁ, তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ওর নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে, ওর টিচার তখন ওনার মা বাবাকে বলে। যখন ওনার মা বাবাকে বলে তখন ওর চড়া হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড়-চার তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। হ্যাঁ, তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়। ওই জমায়েত হওয়ার পর এবারে থানা পুলিশের রিপোর্টিং হয়। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি। কে গ্রেপ্তার বা আটক হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছেন। যে ভদ্রলোকটা যে শ্লীলতাহানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে, সে গ্রেপ্তার হয়েছে। মানে উনি কি প্রথম না এর আগেও? না, এই প্রথম এটা করছে, এর আগে কোনো সে খবর নেই আমাদের কাছে। এই প্রথমেই আমরা জানি। কত বছর বয়স? মানে মেয়েটার বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 বছর। না, প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে, হ্যাঁ SC/ST ধারা যে ইয়েটা আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি। হ্যাঁ, আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনিক দিতে হয়। আমার নাম হচ্ছে জয়া হাসদা। আমার পরিচয় স্থানপুর ব্লক ST সেলের প্রেসিডেন্ট। একটা তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে
দেখুন, এখন তো যেটা যাবার আইনের মাধ্যমে চলেই গেছে কোর্টে, তার ফল কোর্ট রায় দিয়ে দেবে। কিন্তু এই ইয়েটা সম্পূর্ণ সাজানো, একদম এটা একটা 72-73 বছরের বয়সের লোক আজকে এই একটা 7-8 বছরের মানে আজকে মেয়েকে, এটা তো মানে এটা মানে বিশ্বাসযোগ্যই কোথায় নয়। তা যাই হোক, আমি এটাতে মানে আর তো আমাদের হাতের কিছু নেই। এবার যেটা করবে কোর্ট রায় দেবে, আইনের পন্থা জায়গায় নেবে। এই অভিযোগ কি বলবেন? এই মিথ্যে অভিযোগ। আমাদের গ্রাম্য বিবাদ যাকে বলে। আমার নাম অংশুমান মাহাতা। আপনি ছেলে? আমি ছেলে, বড় ছেলে। सहलानपुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।